Press the bell icon on the YouTube app and never miss another update. ছোয়াকে নিয়ে ছোট কাকি হসপিটাল গেল লাস্ট চেকআপের জন্য। ডাক্তার বলল, তুমি এখন পুরোপুরি সুস্থ, ভয়ের আর কিছুই নেই। আর কিছু ঔষধের নাম লিখে দিচ্ছি, এগুলো সেলাইয়ের মধ্যে লাগাবা। ধীরে ধীরে দাগগুলো হালকা হতে থাকবে। ছোয়া এবার ভয় পেয়ে গেল। পুরোপুরি সুস্থ হওয়া মানে ওই গন্ডারের সাথে সংসার করা। এর থেকে পঙ্গু ভালো ছিল। আঙ্কেল, আমাকে একটু ভালো করে দেখুন, আমার এখনো হাঁটতে সমস্যা হয়, মাঝে মাঝে ব্যথা পাই। না মামনি, তুমি একদম ঠিক আছো। ছোয়া ভয়ে কাতর হয়ে পড়েছে। এদিকে ছোট কাকি ঢোল পিটিয়ে সবাইকে বলেছে ছোয়া এখন পুরোপুরি সুস্থ। তানিমের মাকে ফোন করে বলে দিয়েছে আপনাদের বৌমা এখন পুরোপুরি সুস্থ। ব্যান্ড বাজা বারাত নিয়ে কবে আসছেন? ছোয়া ভাবছে কি করা যায়। আগের সময় কিছু করতে পারেনি, কিন্তু এবার বসে থাকলে চলবে না। এবার দুইটা প্ল্যান করতে হবে, প্ল্যান এ, প্ল্যান বি। একটা ফ্লপ হলে আরেকটা। তানিম, হৃদয়, মা বাবা সবাই খেতে বসছে। বাবাই প্রথমে কথা তুলল। ছোয়া তো এখন পুরোপুরি সুস্থ, তারা চাচ্ছিল আমরা একটা ডেট দিয়ে গিয়ে নিয়ে আসি। কিসের ডেট? ছোয়াকে এ বাড়িতে আনার। হোয়াট? বাবা, কবে তুমি বুঝবা যে নিজের ডিসিশন অন্যের উপর চাপিয়ে দেওয়া যায় না? জোর করে বিয়ে করিয়েছ, জোর করে শ্বশুর বাড়ি পাঠিয়েছ। এবার জোর করে সংসার করাবা? এটা তো হতে পারে না। কিন্তু তুই তো তাকে বিয়ে করিয়েছিস। আমি এই বিয়ে মানি না, এটা কোনো বিয়েই না। না খেয়ে তানিম চলে গেল। মধ্যরাতে হৃদয় জোরে জোরে দরজা ধাক্কাচ্ছিল। তানিম খুব বিরক্তি নিয়ে উঠল, দরজা খুলল। কি রে, একটু শান্তিতে ঘুমোতেও দিবি না? ভাইয়া, বাবার বুক ব্যথাটা আবার বেড়েছে, খুব কষ্ট পাচ্ছে, বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তানিমের মাথাটা ঘুরছে। কয়েক মুহূর্তের জন্য সব ভুলে গেল, শুধু দাঁড়িয়ে রইল। ভাইয়া, এবার হৃদয় কেঁদে দিল। তানিম বাস্তবতায় ফিরে এলো। আরে কাঁদছিস কেন? বাবার কিচ্ছু হবে না। বাবা আমাদের সুপারম্যান না? যা, চাবি নিয়ে গাড়ি বের কর, আমি বাবাকে নিয়ে আসছি। তারা চারজনই হসপিটালে বসে আছে। ডাক্তার বলল হার্ট অ্যাটাক এসেছে, খুব টেনশনে আছে হয়তো। এখন ঠিক আছে, আরাম করছে, স্যালাইন দিয়েছি, চিন্তার কোনো কারণ নেই। তানিম মায়ের কাছে গেল। মা, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য বাবার আজ এই অবস্থা। তানিম হসপিটালে বারান্দায় বসে আছে। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। বসে বসে ভাবছে আজ বাবার এই অবস্থা আমার জন্য। বাবা আমার সুখের কথা ভেবেই তো ছোয়াকে বিয়ে করিয়েছিল। ভেবেছে জয়েন্ট ফ্যামিলির মেয়ে তার সংসার আলো করে রাখবে। কিন্তু বাবা তো আর তার কাহিনী জানে না, তাই বলে বাবার সাথে এমন ব্যবহার করব? বাবার যদি কিছু হয়ে যেত? না না, এমন অলক্ষণে কথা ভাবাও যায় না। ভাবতেই তানিমের দুনিয়া ফুরিয়ে আসছিল। বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। বাবা কষ্ট পায় এমন কিছু সে আর করবে না। সে ছোয়াকে
আনতে যাবে। এবার ছোঁয়া রাজি থাকুক আর না থাকুক, আমার ঘৃণার থেকে আমার বাবার ভালোবাসা অনেক বেশি। ভাবতে ভাবতে কখন যে ভোর হয়ে গেল তানিম বুঝতেই পারল না। নামাজের জন্য চলে গেল। নামাজে তানিম নিজের জন্য কিছু চাইল না, শুধু বাবার জন্য বলল। ঘরে শান্তি ফিরে আসার জন্য আল্লাহর কাছে চাইল। হসপিটালে এসে মাকে ফোন দিল, মা হসপিটালে আসো। রাতের বেলায় মাকে বাসায় রেখে এসেছিল। দাদিকে ফোন দিল, দাদি যেন তাড়াতাড়ি বাসায় চলে আসে। তানিমের ফুপুর বাসায় বেড়াতে গিয়েছিল। তানিম অফিসে ফোন দিয়ে ছুটি নিয়ে নিল। মা তাকে বাসায় চলে যেতে বলল, সে যায়নি। পরে মা জোর করে তাকে বাসায় পাঠিয়ে দিল। তানিম বাসায় আসে একটু শুবে, তখনই ছোঁয়া ফোন দিল। যার জন্য এই অবস্থা সেই আবার ফোন দিয়েছে। কি হয়েছে? আঙ্কেলের নাকি শরীর খারাপ, হসপিটালে অ্যাডমিট। কিভাবে এমন হলো? হার্ট অ্যাটাক যেভাবে হয়। রাগে তানিম কন্ট্রোল হারিয়ে ফেলেছে। বাবা ছোট কাকা আসছে আঙ্কেলকে দেখতে। আমি এখন ঘুমাবো। রাখছি। এবারও ছোঁয়ার রাগ হচ্ছে। মনে মনে বলছে, পোন মারা কাউয়ার আকাশ ভরা ডাক। হৃদয় ফোন দিয়েছিল, ভাবি বাবা খুব অসুস্থ, বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাসায় সবাইকে বলো দোয়া করতে। মা শুনে ছোঁয়াকে দিয়ে তানিমকে ফোন দিয়েছিল। যদি জানতো এমন ভাব লইব, জীবনেও ফোন দিত না, ফালতু। বিকেলে তানিম খাবার দাবার নিয়ে গেল। ছোঁয়ার বাবা কাকারাও পাশেই বসে আছে। তানিম এসে হৃদয়কে বাসায় পাঠিয়ে দিল। ছোঁয়ার বাবা কাকাকে বিদায় দিয়ে বাবার কাছে এসে বসল। বাবা, তুমি যা বলবে তাই হবে। আমি এই কয়েকদিনের মধ্যে ছোঁয়াকে নিয়ে আসব। তুমি টেনশন করো না। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমি তোর জীবনটা নষ্ট করে দিছি। না বাবা, একদম না। তোকে তোর বিয়ের সময় তোর পছন্দের কথা একবারও জিজ্ঞেস করিনি। বাবা, এমন করে বলো না। তবে তুমি আগে সুস্থ হও, তারপর আমরা আবার অনুষ্ঠান করে ছোঁয়াকে আনবো ধুমধাম করে, কেমন? তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে এসো। এই বলে তানিম রুম থেকে বেরিয়ে পড়ল। পকেট থেকে গ্লাসটা বের করে পরে নিল, যেন কেউ বুঝতে না পারে। ছোঁয়াকে আনবো ধুমধাম করে, কেমন? তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে এসো। এই বলে তানিম রুম থেকে বেরিয়ে পড়ল। পকেট থেকে সানগ্লাসটা বের করে পরে নিল, যেন কেউ কিছু বুঝতে না পারে। তানিম অফিস শেষে বাজারে গেল। বাবার জন্য কিছু ফ্রেশ ফল নিবে। বাবাকে বাসায় নেওয়া হয়েছে, এখন সব তাজা তাজা ফ্রেশ খাবার খাওয়াতে হবে। ছোঁয়ার বাসা থেকে বাবার জন্য অনেক খাবার পাঠিয়েছে। কবুতরের বাচ্চা, দেশি মুরগির বাচ্চা, চিতল মাছ, শিং মাছ, কই মাছ, অনেক ধরনের শাক, চাউলের গুঁড়া, পুরো একটা বিয়ের বাজার। তারা পারেও। সবাই কথায় কথায় বলতো কুমিল্লার মানুষ ইতর, কিন্তু ছোঁয়ার পরিবার এমন না।
ওরা খুব অতিথি পরায়ণ মানুষ, তবে ওই পেতনি ছাড়া। সে ঠিকই তোর। রাতে বাবা, আমি, হৃদয়, দাদি একসাথে খেতে বসেছি। দাদি বলছে, কবে ডেট ঠিক করেছিস? কবে যাবি? গল্পের বাকি অংশ দেখার জন্য আমাদের সাথে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।